হ্যালো, ওয়েলকাম টু মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়াল। ইতিমধ্যেই কিন্তু আমরা এডুফ্লাইজে অলরেডি এক্সেলের উপর বিশেষ করে 12টি ভিডিও আপলোড দিয়ে ফেলেছি। যদি আপনি এই 12টি ভিডিও মিস করে থাকেন, আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই 12টি ভিডিও দেখে দেন এই 13 নম্বর ভিডিওটি দেখবেন। কারণ আপনি যদি বেসিক থেকে এক্সেল না শুরু করেন তাহলে আপনি কিন্তু একদম মাঝপথে এসে আপনি কিছুই বুঝবেন না এক্সেলের। কারণ এক্সেলের মতো একটা কমপ্লেক্স সফটওয়্যার আপনি যদি আয়ত্ত করতে চান অবশ্যই আপনাকে বিগিনার লেভেল থেকে শুরু করতে হবে এবং যথেষ্ট প্র্যাকটিস করতে হবে। তো আজকের ভিডিওটি আমরা করতে যাচ্ছি এক্সেলের টেক্সট টু কলামস নিয়ে। অর্থাৎ আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে আমাদের এক একটি সেল বক্সের এক একটি রো আছে এবং একটি কলাম আছে। তো এই কলাম থেকে কিভাবে আমরা অন্য কলামে আমাদের টেক্সট ফরম্যাটগুলো নিতে পারি সেটি কিন্তু আমরা শিখে নেব। তো আজকে আমরা টোটাল 3টি বিষয় শিখব। একটি হচ্ছে সেপারেটর ইন স্পেস, আরেকটি হচ্ছে সেপারেটর ইন অ্যান্ড আরেকটি হচ্ছে সেপারেটর ইন হ্যাশ। অর্থাৎ আমরা যখন এই বিষয়গুলো একদম আমাদের ভিডিওর মাঝপথে দেখব তখন কিন্তু আমাদের বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। তো অ্যাট ফার্স্ট আমরা শিখবো হচ্ছে সেপারেটর ইন স্পেস। অর্থাৎ আমরা একটু লক্ষ্য করলে দেখবো যে আচ্ছা, আমরা যদি একটু কাজ করতে চাই অ্যাট ফার্স্ট আমাদের যেটা করে নেব আমরা সব সময় সেটা হচ্ছে আমাদের এই যে ছকটানা খাতাটি আছে এক্সেলের, সেটিকে আমরা কি করব, একটু জুম ইন করে নেব। তো জুম ইন করার জন্য আমরা একদম রাইট সাইডের যে কর্নার আছে এবং তার যে একদম বুটম লাইন আছে সেখানে এসে প্লাস সাইন দিয়ে এটাকে আমরা কিন্তু জুম ইন করে নিতে পারি। এটা জুম ইন করে নিলে কিন্তু আমরা এফিশিয়েন্ট রয়েছে, আমরা কিন্তু এই কাজটি করতে পারবো। তো অ্যাট ফার্স্ট আমরা আমাদের ডেটাগুলো আমরা এখানে রেখেছি সেই ডেটাগুলো এখানে দেখুন আমাদের কিন্তু বক্কর স্পেস মিসকাত আছে। তো আমরা অ্যাট ফার্স্ট যেটি শিখতে যাচ্ছি সেটি হচ্ছে সেপারেটর ইন স্পেস। অর্থাৎ আমাদের এই কলামের যে আমাদের ডেটাগুলো আছে সেটা যদি আমরা এই পরবর্তী কলামে নিই এবং এই যে স্পেসটি আছে এই স্পেসটি থাকবে না, অর্থাৎ বক্কর মিসকাত এটি দুটি কলামে টার্ন করবে। সেটি কিভাবে করবে সেটা কিন্তু আমরা এখন দেখে নেব। তো আমরা চাচ্ছি হচ্ছে আমাদের এই যে তথ্যগুলো আছে সবগুলো, সেই সবগুলোকে আমরা এই কলাম বি এবং কলাম সি তে টার্ন করব বা মুভ অন করব। তার জন্য আমাদের অ্যাট ফার্স্ট যেটি করতে হবে, আমাদের এই যে ডেটাগুলো আছে সেগুলো সবগুলো কিন্তু সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য কি করা যায়, সিলেক্ট করার জন্য সবগুলো সিলেক্ট করার জন্য একটা সুপার শর্টকাট আছে, সেটি হচ্ছে আমরা কিবোর্ডের কন্ট্রোল শিফট দেন হচ্ছে আমরা যদি আমাদের কিবোর্ডের যে নিচের অ্যারো সাইনটি আছে সেটিতে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু সব সিলেক্ট হয়ে যাবে। এবং দেখুন আমাদের এ কলামের যে ডেটাগুলো আমরা বি এবং সি কলামে স্পেস বাদে নিব সেই কলামের ডেটাগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমাদের যে কাজটি আছে, আমাদের এই যে ট্যাবগুলো আছে এক্সেলের, এগুলো কিন্তু এক একটি ট্যাব, এগুলো কিন্তু আমরা পূর্ববর্তী ভিডিওতেই করেছি। এগুলোর জন্যই আমি বলেছি যে অ্যাট ফার্স্ট আপনার ফার্স্ট ভিডিওগুলো দেখতে হবে। তো এইখান থেকে আমরা চলে যাব হচ্ছে ডেটা ট্যাবে। ডেটা ট্যাবে সিলেক্ট থাকা অবস্থায় আমরা চলে যাব এখান থেকে টেক্সট টু কলামস। তো টেক্সট টু কলামসে যে আমাদের কিন্তু উইন্ডোতে নতুন একটি পপআপ চলে এসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা যে হচ্ছে ফিক্সড উইথ আর হচ্ছে ডিলিমিটেড, তো এখান থেকে আমরা কিন্তু ডিলিমিটেড রাখবো। দেন হচ্ছে আমরা নেক্সট অপশনে ক্লিক করব। এখন আমরা চাচ্ছি আমাদের কাজ হবে হচ্ছে আমাদের ডেটাগুলোকে ভিন্ন ভিন্ন দুইটি কলামে রাখবো স্পেস বাদে। তার জন্য আমাদের এখান থেকে ডিলিমিটার্স থেকে আমরা এখানে স্পেসটাকে সিলেক্ট করব এবং আমাদের যে স্পেস বাদে যে অপশনগুলো আমাদের টিকমার্ক থাকবে সেগুলোকে আমরা রিমুভ করে দিব। তো এখানে আমাদের অলওয়েজ মনে রাখতে হবে এখানে কিন্তু আমাদের ট্যাব অপশনটি ওপেন করে রাখতে হবে, কারণ আমাদের একটি ট্যাবের ভিতরেই কিন্তু আমাদের এই অপশনগুলো আছে। তো তার জন্য আমাদের ট্যাব অপশন ওপেন করতে হবে এবং এই ট্যাব বাদে আমরা যে অপশন নিয়ে কাজ করতে যাই সেটি কিন্তু এখান থেকে আমরা করে দিতে পারবো। তো এখানে দেখতে পাচ্ছি যে হচ্ছে আমাদের স্পেস আছে। তো স্পেসকে আমরা টিকমার্ক দিয়ে আমরা যদি নেক্সটে প্রেস করে আমরা যদি ফিনিশ বাটনে ক্লিক করি, দেখুন খুব ইজি হতে কিন্তু আমাদের কলাম এ এবং কলাম বি তে যে স্পেসটি ছিল সেটি কিন্তু আমাদের নেই। তো এভাবেই কিন্তু আমরা আমাদের মাইক্রোসফট এক্সেলে সেপারেটর ইন স্পেসের যে ডেটাগুলো আছে সেগুলো কিন্তু এভাবে করতে পারি। তো আমরা যদি পূর্ববর্তী অবস্থায় ফিরে যেতে চাই তার জন্য আমাদের একটি সুপার শর্টকাট আছে, সেটি হচ্ছে কন্ট্রোল জেড। কন্ট্রোল জেড দিলে কিন্তু আমরা পূর্ববর্তী অবস্থায় চলে যাব। তো এখন আমরা তো শিখে নিলাম সেপারেটর ইন স্পেস কিভাবে করব। তো আমরা এখানে দেখতে পারি যে হচ্ছে স্পেস বাদে আমরা কমা দিয়ে কিভাবে বিষয়টা করতে পারি। তো কমা দিয়ে আমরা একটু ট্রাই করি। তো এখান থেকে আমরা এই ভিতরগুলো স্পেস বাদে কি করব, স্পেস বাদে আমরা হচ্ছে এখানে এক একটা কমা দিয়ে দিব, সব ডেটাগুলোতে আমরা এক একটা কমা দিয়ে দিব, কারণ আমাদের নেক্সট কাজটি হবে হচ্ছে আমরা কমা দিয়ে করব।
একটু টাইম লাগছে, আমরা একটু ডেটাগুলোকে সাজিয়ে তারপর হচ্ছে আমাদের কাজটা করে ফেলবো। ওকে, দেন আমাদের কিন্তু সবগুলো কমার কাজ হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই ডেটাগুলো আমরা বি কলমে আনবো এবং বক্করকে এ কলমে রাখবো এবং মিসকাতকে বি কলমে রাখবো। ভিতরে যে কমা সেকশনটি আছে সেটি আমাদের উঠে যাবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, অ্যাট ফার্স্ট সব ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল দেন হচ্ছে কিবোর্ডের নিচের অ্যারো সাইন ক্লিক করলে আমাদের কিন্তু নিচের যে আমাদের ডেটাগুলো আছে সেগুলো সিলেক্ট হবে এবং আমরা এখান থেকে ডেটা ট্যাবটি সিলেক্ট রেখে টেক্সট টু কলামস অপশনে ক্লিক করব। এখান থেকে ডিলিমিটেড থাকবে, দেন হচ্ছে আমরা নেক্সটে যাব। নেক্সট থেকে এখানে আমাদের কোন অপশনটি আছে, আমাদের এখানে কমা আছে, তাহলে অবশ্যই আমাদের এখান থেকে কমাতে টিক মার্ক করতে হবে এবং স্পেসটি উঠিয়ে দিতে হবে, কারণ এখানে কিন্তু স্পেস নেই, আমাদের একটু খেয়াল রাখতে হবে। এবং দেন এখান থেকে আমরা যদি নেক্সট অপশনে ক্লিক করি, নেক্সট অপশনে ক্লিক করে আমরা যদি ফিনিশে ক্লিক করি, দেখুন খুব ইজি অ্যান্ড ইফিশিয়েন্ট ওয়েতে আমরা কিন্তু আমাদের ডেটাগুলোকে কমা বাদ দিয়ে কিন্তু বি কলমে নিয়ে আসতে পারছি। তো খুব সহজ একটি বিষয়। ওকে, ইতিমধ্যে কিন্তু আমরা দুটি অপশনের কাজ দেখেছি, সেপারেটর ইন স্পেস অ্যান্ড সেপারেটর ইন কমা। তো এখন আমরা লাস্ট যেটি দেখবো সেটি হচ্ছে সেপারেটর ইন অ্যান্ড। অর্থাৎ এই অ্যান্ড বাদেও কিন্তু আপনার যে অপশনগুলো আপনার প্রয়োজন হবে সেখান থেকে কিন্তু আপনি সেই অপশনটি চেঞ্জ করে আপনি কিন্তু অন্য কলামে আপনার টেক্সট বা ডেটাগুলোকে আপনি নিতে পারেন। এটা খুব ইজি হতে আপনারা করতে পারবেন। তো আমরা লাস্ট অপশনটি দেখে নিই। তো এটার জন্য আমাদের পুরো ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা পূর্বের মতো কন্ট্রোল শিফট আমাদের কিবোর্ডের নিচের অ্যারো বাটন প্রেস করে সবগুলোকে সিলেক্ট করে নেব। দেন হচ্ছে ডেটা ট্যাবে আছে কিনা আমরা এটা হচ্ছে কনফার্ম হব। দেন এখান থেকে টেক্সট টু কলামসে চলে যাব, এখানে ডিলিমিটেডই থাকবে। দেন হচ্ছে নেক্সটে চলে যাব। এখন আমাদের যেটি প্রয়োজন হবে, দেখুন এখানে কিন্তু আমাদের কমা অপশন পূর্ববর্তী যেহেতু করেছি সেহেতু কমা অপশন সিলেক্ট আছে, এটাকে টিক মার্ক উঠিয়ে দিতে হবে। দেন এখানে আদার অপশন থেকে আমরা কিন্তু অ্যান্ড অপশনটি সিলেক্ট করব, কারণ আমাদের এখান থেকে আমরা অ্যান্ড অপশনটি উঠিয়ে এই যে আমাদের ডেটাগুলো আছে পরবর্তীতে মিসকাত, প্রিয়া, আকাশ, সিয়াম, জনি এগুলোকে আমরা বি কলমে নিয়ে আসবো। তো তার জন্য এখানে আমরা অ্যান্ড অপশনটি দিয়ে দেবো। এখন আমরা চাচ্ছি আমাদের ভিতরে যদি হ্যাশ চিহ্ন থাকতো বা হচ্ছে এই ভিতরে যদি আমাদের জিজ্ঞাসাবাদক চিহ্ন থাকতো বা এই ভিতরে আমাদের যে কোনো অপশন দেখা গেল হচ্ছে আমাদের অ্যালফাবেট লেটারগুলো আছে বা হচ্ছে আমাদের যে কোনো একটা সেমিকলন আছে, তো সেইগুলো আমাদের থাকতো। তার জন্য আমাদের এই আদার অপশনে আমরা সেই সাইনটি ব্যবহার করে আমরা দেন হচ্ছে নেক্সট দিয়ে ফিনিশ করব। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে অ্যান্ড দিয়ে করব। তোকে আমরা যখন অ্যান্ড অপশনটি আমাদের বক্সে নিয়ে আসবো, দেন হচ্ছে আমাদের অ্যান্ড অপশনটি আসার পর আমাদের হচ্ছে কনফার্ম হতে হবে যে অ্যান্ড অপশনের যে আমাদের বক্সটি আছে সেখানে টিক মার্ক আছে কিনা। তো টিক মার্ক না থাকলে কিন্তু আমাদের বিষয়টি হবে না। তো অ্যাট ফার্স্ট আমাদের টিক মার্ক দিয়ে দিতে হবে, টিক মার্ক দিয়ে তারপর দেন নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমরা যদি ফিনিশে ক্লিক করি, খুব সুন্দর এবং ইফিশিয়েন্ট ওয়েতে ইজি ওয়েতে কিন্তু আমাদের কলামগুলো বি কলামে চলে আসবে। তো এইভাবেই কিন্তু আমরা সেপারেট করতে পারি আমাদের যে কলামের যে ডেটাগুলো থাকবে সেটা অন্য কলামে, এভাবে আমরা কিন্তু সেপারেট করে দিতে পারি এবং খুব ইজি ওয়েতে আমরা বিষয়টি করতে পারি। আপনি পুরো ভিডিও যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি যে কোনো ডেটাকে অন্য কলামে খুব ইফিশিয়েন্ট এবং ইজি ওয়েতে কিন্তু আপনি ট্রান্সফর্ম করতে পারবেন বা মুভ অন করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। টু সামারাইজ দিস ভিডিও, আমরা কিন্তু কোনো একটি টেক্সট বা ডেটাকে আমরা যদি অন্য কলামে নিয়ে যেতে চাই তার জন্য আমাদের অবশ্যই আমাদের সেই ডেটাগুলোকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের এই ডেটা ট্যাব থেকে চলে যেতে হবে ডেটা ট্যাবে, ডেটা ট্যাব থেকে টেক্সট টু কলামে যেতে হবে, এখানে ডিলিমিটেড থাকবে অপশন, দেন হচ্ছে নেক্সটে চলে যাব। এখান থেকে যে অপশনটি আমাদের ভিতরে থাকবে সেই অপশনটি যে বক্স আছে সেটাকে টিক মার্ক দিয়ে দেন আমরা হচ্ছে নেক্সট থেকে ফিনিশে ক্লিক করলে আমাদের কিন্তু আউটপুটটি আমরা পেয়ে যাব। Thanks for tuning in. Wish you all the best to becoming a Microsoft Excel expert. If you're new in our channel, don't forget to subscribe our channel and press the bell icon also. Have a nice day. Stay tuned. Eduflyz.